S equals to 2, 6, 12, 24, 25, 30 এবং 40। এস এর 4টি করে উপাদান নিয়ে গঠিত সকল সাবসেটের তালিকা করা হলো। তালিকার প্রতিটি সাবসেটের সর্বোচ্চ সংখ্যাগুলোর যোগফল কত হবে? সেকেন্ড কোয়েশ্চেন, এস ইকুয়ালস টু 2, 6, 12, 24, 25 এবং 30। এস এর 3টি করে উপাদান নিয়ে গঠিত সকল সাবসেটের তালিকা করা হলো। তালিকার প্রতিটি সাবসেটের সর্বোচ্চ সংখ্যাগুলোর যোগফল কত হবে? আগে 1 নংটা সলভ করবো, তাহলে সেই প্যাটার্ন অনুযায়ী 2 নম্বরটা সহজে সলভ করতে পারবো। এক্ষেত্রে প্রথম প্রশ্নে বলেছে এস এর 4টি উপাদান নিয়ে সাবসেট গঠন করতে হবে। সর্বোচ্চ 4টি উপাদান হচ্ছে কি 40, 30, 25 এবং 24। বাকি 3টি উপাদান হচ্ছে এদের থেকে ছোট আর কি। তো 4টি উপাদান নিয়ে সাবসেট তৈরি করতে হবে। 4টি উপাদান নিয়ে 4টি উপাদানের মধ্যে একটি উপাদান 40কে ফিক্স করা হলো। তো বাকি ঘর থেকে কটা? 3টা। যদি 40কে ফিক্স করা হয় তাহলে আর সংখ্যা কি বাকি আছে? এক, মানে সংখ্যার কয়টা বাকি আছে? 1, 2, 3, 4, 5, 6, 6টা সংখ্যা বাকি আছে। তো 3টা ঘরের মধ্যে 6টা সংখ্যা কতভাবে নিতে পারবো? 6C3 ভাবে। ঠিক আছে, তাহলে 40 কতবার থাকবে? 6C3 বার থাকবে। এখন আমি চিন্তা করলাম হচ্ছে 4টা ঘরের মধ্যে একটা ঘরে আমি 30 সেই উপাদানকে ফিক্স রাখবো। তাহলে আমার হাতে আর কয়টা সংখ্যা বাকি থাকবে? 40 আগে নিয়েছি, 30 এখন নিলাম, তাহলে আর 1, 2, 3, 4, 5, 5টা সংখ্যা কি আছে? বাকি আছে। তো এই 3টে ঘরের মধ্যে আমি 5টা সংখ্যা নিতে পারবো হচ্ছে 5C3 ভাবে। তার মানে 30 কবার থাকবে? 5C3 বার থাকবে। একইভাবে আবার 4টা ঘর নিলাম। এখন চিন্তা করলাম এই ঘরে হচ্ছে 25, এই উপাদানকে ফিক্স রাখবো। তাহলে আমার হাতে এখন সংখ্যা কটা আছে? 40কে আগে নিয়েছি, 30কে আগে নিয়েছি, 25কে এখন নিলাম, তাহলে আর সংখ্যা আছে আমার হাতে 1, 2, 3, 4, 4টা। তো এই 3টা ঘরে 4টা সংখ্যা কতভাবে নিতে পারবো? 4C3 ভাবে। তাহলে 25 কয়বার আছে? 25 আছে 4C3 বার। আচ্ছা, এখন আবার 4টা ঘর নিলাম। এখন এই ঘরে হচ্ছে, মানে প্রথম ঘরে 24, সেই উপাদানকে ফিক্স করলাম। তাহলে আমার হাতে এখন কয়টি সংখ্যা বাকি আছে? 40 তো আগে নিয়েছি, 30 আগে নিয়েছি, 25 আগে নিয়েছি, 24 মাত্র নিলাম। তাহলে এখন আমার হাতে এই 3টা সংখ্যা বাকি আছে। তো 3টে ঘরের থেকে, মানে 3টে ঘরের মধ্যে 3টা সংখ্যা 3C3 ভাবে বসানো যাবে, কিংবা আমি 3টে সংখ্যা 3C3 ভাবে দিতে পারবো। সো 24 আছে কতবার, কিংবা 24 কতবার আসবে? 24 আসবে 3C3 বার। তাহলে তালিকার প্রতিটা সাবসেটের সর্বোচ্চ সংখ্যাগুলোর যোগফল কত হবে? জাস্ট এদেরকে যোগ করে দেবো, তাহলেই হয়ে যাবে। ইকুয়ালস টু 40 ইন্টু 6C3 প্লাস 30 ইন্টু 5C3 প্লাস 25 ইন্টু 4C3 প্লাস 24 ইন্টু 3C3 ইকুয়ালস টু 40 ইন্টু 6C3। এটার মান হচ্ছে কত? এটার মান হচ্ছে 20 প্লাস 30 ইন্টু 5C3, এটার মান হচ্ছে কত? 10 প্লাস 25 ইন্টু 4C3, এটার মান হচ্ছে কত? 4 প্লাস 24 ইন্টু 3C3, এটার মান হচ্ছে কত? 1।
এখন যদি এদিকে ক্যালকুলেট করে কত পাবো, জাস্ট ইন্টু করে সবগুলোকে যোগ করে দেবো। 40 ইন্টু 20 হচ্ছে 800, এটা হচ্ছে 300, এটা হচ্ছে 100, এটা হচ্ছে 24। 800 যোগ 300 হচ্ছে 1100, 1100 যোগ 100 হচ্ছে 1200, 1200 যোগ 24 হচ্ছে 1224। তার মানে 1 নং কোশ্চেনের ক্ষেত্রে তালিকার প্রতিটা সাবসেটের সর্বোচ্চ সংখ্যাগুলোর যোগফল হবে 1224। তাই 1 নং কোশ্চেনের জন্য এটাই হচ্ছে অ্যান্সার। এখন একটা প্যাটার্ন খেয়াল করে, এক্ষেত্রে কি এসেছে, সবচেয়ে বড় সংখ্যা 40 এখানে বসালাম। তাহলে আর কয়টা সংখ্যা বাকি থাকে? 6টা সংখ্যা, 63। এরপরে বড় সংখ্যা 30, এটা হচ্ছে এটা থেকে 1 কম 563। এরপর বড় সংখ্যা হচ্ছে 25, এটা হচ্ছে এটা থেকে 1 কম 463। এরপরের সংখ্যা হচ্ছে 24 এবং এটা হচ্ছে কি এটা থেকে 1 কম 363। সো সেম প্যাটার্নে এখন 2 নম্বরটা সলভ করব।